الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير قال رسول الله صلى الله عليه وسلم ثم أوتي على قوم تردك رؤوسهم بالصخر كلما ردخت عادت كما كانت ولا يفتر عنهم من ذلك شيء فقال ما هؤلاء يا جبريل قال هؤلاء الذين تتساقل رؤوسهم عن الصلاة المكتوبة رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله আমার প্রিয় নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার রামপুর 5 নং ওয়ার্ড রহমানিয়া জামে মসজিদ কমপ্লেক্স ও রহমানিয়া কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মুফাসসির বৃন্দ পর্দার আড়ালের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানভে আলহামদুলিল্লাহ তো রাত্র তো পৌনে 10টা প্রায় আমরা অল্প কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন কারা কারা শুনবেন না দেখি হাত উঁচু করে দেখা আপনারা কি শুনবেন না শুনবেন তো হাত উঠাইলেন যে রে দূরের গুণ কমা দূরের ফাওয়ার একটু কমা মার ইচ্ছা আর কম দিন আর বাই বাই মাইক মানুষ হইব ওই তো না
এই যে হিসিদি মাইকে মাইনছর দিকে আল্লাহরে শুনিবার লাগে আজকে 13 বছর তোরে শিখাইয়ের আর তুই শিখতি না যে গে এফলাস হাইতো না হইতে না এ মাইকে কর্নারে মানতি যা কারগুলো মোটামুটি ঠিক আছে দূরের পাওয়ার কমা কিচ্ছু করতো না ওসিসে আরে তুই ভিতরে এভাবে থাক শুধু দূরের পাওয়ার 2 পয়েন্ট কমাই লই যাব ইনশাআল্লাহ কমাইতে হইব কোন জায়গায় হয়ে যা ভিতরে এভাবে থাক শুধু দূরের মাইকটা মেশিনটা 2 পয়েন্ট কমাই দিলে যাব তো বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ ক্যামেরাম্যানেরা একটু দাঁড়ায় এগুলো ঠিক করবে তা করে ডাক দিয়েন না আপনারা কি চান 810 কোটি মানুষ আপনাদের অনুষ্ঠানটা শুনুক চান নেই চাইলে ওনারা একটু কাজ করবে ওনাদের প্রতি বিরক্ত হইয়েন না আর তোরাও এই চান যে সুন্দর করে নাম টাম দিয়ে দিবি মুসাফিরদের তোরা দিছ এত লোক দেখি মন্ত্রীও অবাক মন্ত্রী আইছিল তবে 1-2 জনের কারণে পুরো 98টা টেলিভিশন চ্যানেল প্রশ্নবিদ্ধ সুন্দর করে একটা নাম দিস রে ভাই আল্লাহ বরকত দিব যা ফাঁস এটা তো কোরআনের একটা দায় ফসার করস রাঙ্গ তো নত গো সব বেশি আই হুনাই এর 20,000 রে তোরা হুনা আছে 20 কোটি মানুষের কি লে তাইরি আর আফসারি যুদ্ধ ও হিজ্ঞার কি তা কর হুদা ভিডিও অন করলে কিচ্ছু না কি কইব আল্লাহ বলে শুনলে আমি তো আগে নিষেধ করতাম অন্ত করলে হরানো পড়ে তো করে অন করে দিছি সুন্দর একটা কোরআনের নাম দিয়ে প্রচার করিস আল্লাহ বরকত দিব মনে থাকবো নি হ্যাঁ ভিডিও নিতে এলে তো রাও আফসারি কি আঙ্গরে করছো এর লে আফসারি খেপা হয়ে গেছে যেন আই ডিসিশন দিয়ে এনে চালা মাইকে সেনাগিরি দিয়েছে দূরের পাওয়ারটি কমাই রাখ কোন রকম ইয়েনো ওয়াজটা করেছে কষ্ট দিচ্ছে রাইতে গেছে বেশি তোরা এই জিনিসটা ক্যাভেন্ডিশ সেড এ বিউটিফুল নেম ইজ বেটার দেন লট অফ ওয়েলথ একটা সুন্দর নাম এক খণ্ড হীরক খণ্ডের চেয়ে বেশি দামি সুন্দর করে সাবজেক্ট রিলেটিভ একটা নাম দিস ভিডিও ছাড়ে ইয়ান্দি লিঙ্গ একটা দেয় হিয়ান্দিতে জাকির নায়কের মুখের মধ্যে কোন সময় সহবাস করা বেশি সোয়াব নাউজুবিল্লাহ এই 810 কোটি মানুষের এক গ্রহে একজন দামি মানুষ হচ্ছে ডক্টর জাকির নায়ক আর কিছু হুজুরেরা বোঝে না ঠিক নেই আমার আরিফ ভাইয়ের মাধ্যমে আল্লাহ যে উপকার করাইতেছে উম্মতের শাহাদাত ভাইয়ের মাধ্যমে বই কইল শিরক বেদাত যা সোজা করল আমি আরো 200 বছর আজ করলো এটা হাইতার নয় তো আবার ফতুয়া দিবে হারা কি দাঁড়িয়ে রাখছি না তোর বেটা দাঁড়িয়ে সুন্নত তরক করছে ঠিক আছে কিন্তু ওনার মাধ্যমে তো উনি আল্লাহ অনেক কিছু করাইতে পারে ঠিক নেই ডাক্তার জাকির নায়কের দিয়ে আল্লাহ যে খেদমতটা করেছে আমি রফিকুল্লাহ আরো 10 বার দুনিয়াতে এলো কাম আল্লাহ আর হুজুর করে বুঝবার তৌফিক দেন আল্লাহ আল্লাহ আগে হুজুরটি আদায়ত করেন আল্লাহ হরে পাবলিক ঠিক নেই জাগো আরেক দিকে হ্যাঁ আমার আরিফ ভাই কত যে প্রেমের মানুষ আমি দোয়া করছি আল্লাহ মানে বড় উপরের বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসার বানাই লাগে ভাই আমাদের এই প্রোগ্রামগুলো সমন্বিতভাবে সুন্দর করে এগুলা যথেষ্ট সহযোগিতা করে আল্লাহ আমার ভাইকে দুনিয়া এবং আখেরাতে সহযোগিতা করে আমি একটু ব্যতিক্রম ধর্মী আর কি রে ওয়াজ তো নষ্ট হইব আমি বাংলাদেশ পুলিশ প্রশাসন নিয়ে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি সর্বপ্রথম বাংলাদেশে আমার স্ট্যাটাস আমি ওনাদের ভালো কাজগুলোর তালিকা সুন্দর করে তুলে ধরছি আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে এ দেখবে আমরা জুব্বা জাব্বা ওনাদের ভিতরে কিছু আল্লাহর অলি আছে পরকালে তোরা ছাতিয়ে দিবি নিরেট আল্লাহর অলি এটা আমি সুন্দর করে একটা স্ট্যাটাস দিছি তো যা হোক আলহামদুলিল্লাহ তাহলে আমরা ওয়াজটা একটু আগাই নিয়ে আজকে মেরাজ সম্পর্কে একটু কথা বলবো বেশিক্ষণ করব না এর ভিতরে আমাদের দিক নির্দেশনা আল্লাহ কি দিয়েছেন তা আমরা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ যাওয়ার সময় তোমরা বাইরের 52টা কিতাব থেকে ছোট্ট একটা প্যাকেজ নিয়ে যাবে 500 টাকা দিয়ে ইনশাআল্লাহ নিবা তো যদি মাগ না দিই পুরা গাড়ি সহ কান্দ করি বাড়ি শুধু যে সমস্ত প্রিয় লোকেরা কিতাব নিবে তাদের সাথে মুসাফা দিয়ে ধন্য করব ঠিক আছে কারা কারা মুসাফা দিবি বাইর লোকে কিতাব লই আর 3 জন উঠেছে এটাও আমি জানি স্টেজে কিতাব পাওয়া যাবে কেমন আর পকেট সাবধান আসার সময় কেউ এখানে মুসাফা দিতে আসবেন না মোবাইল নিয়ে যাবে কালকে অটো নিয়ে গেছে হুন্ডা নিয়ে গেছে প্রতিদিন 20 খান মোবাইল এবং অটো হুন্ডা এগুলা নিয়ে যায় সরদের হইলো এটা দারুণ একটা বাজার হাতে চিন্তা করে এত লোক একসাথে আর হাইম করানো অজ্ঞারে না অজ্ঞারে সাইজ করে দিবে মনে থাকবো নি আর তোরা এটা কাট করে সুন্দর করে মারবি
বলে পকেট মারদের সম্পর্কে কি বলেছেন আফসারিরা, ভালো হইব, সুন্দর হইব, জনসচেতনতা সৃষ্টি হইব, ঠিক নেই? এই জন্য পকেট সাবধান, কোনো মোসাফা দেওয়া হবে না, মনে থাকবো। মাহফিল শেষ তারের মতো চলে যাবেন। আর কদ্দুর ফ্ল্যাশ লাইটটা জ্বালাচ্ছেন আল্লাহর ওয়াস্তে, যার কারণে প্রোগ্রামটা ব্রেক খাইব, তাদের 100 বছর হায়াত নষ্ট হইব, তুই আল্লাহর কাছে দায়ী। রেডি? সূরা মিডল থেকে সূরাতুল ইসরাত আল্লাহ মেরাজের ঘটনা কয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা শ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ। আমি না পয়সা তো আমি গেছি ওসিসি আর রাম, সুবহানাল্লাহ আমিও করতে হইব। তুই আইসুর দেন তো কত না শুরু করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম শ্রেষ্ঠ মুজিজা মেরাজ। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদাস থেকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করাইছেন, তার চতুর্দিক বরকতান্বিত করেছেন। টার্গেট লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার প্রিয় হাবিবকে সব কুদরতের কলকারখানা দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। প্রিয় বন্ধুরা, অনেক কাজ আছে, ঠিক আছে। তো এখানে আল্লাহ জাল্লা শানু প্রথমে গায়েবের সিগা দিয়ে শুরু করছে। সুবহানাল্লাহ, যে আসরা, সে মহান সত্তা, যে ভ্রমণ করেছেন, সে কে? আবার মিডিলে, সেন্টেন্সটার মিডিলে বলতেছে লিনুরিয়াহু, যাতে করে আমি আমার হাবিবকে দেখাতে পারি। আমি কে? আল্লাহ। আবদিহি মানে তার বান্দা। বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেন্টেন্সটা শেষ করতেছে কি বলে? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে সবকিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। সে কে? আল্লাহ। প্রথমেও সে মিডিলে মুতাকাল্লিমে সিগা, আমি যাতে দেখাইতে পারি। একই ব্যক্তি কত দিক মুখাতাব করছেন, চেঞ্জ করেছেন। এটা জুমলাটা ইম্পর্টেন্স, আহমিয়ত বুঝাবার জন্য শ্রোতার দৃষ্টি আকর্ষণ করাইছেন। আর আল্লাহর হাজার হাজার গুণবাচক নাম থেকে এখানে শুধু দুইটা নাম ব্যবহার করছে, সামি এবং বাসির। সামি মানে কি? যিনি সব শোনেন, যিনি সব, কথা বলেন না একটু, নতুবা আওয়াজ বুঝতেন না, যিনি সব শোনেন। বাসির মানে যিনি সব দেখেন, বাসির মানে যিনি সব। এত হাজার নাম, রহিম, রহমান, রাজ্জাক, মালিক, কুদ্দুস, কত কত নাম আছে। এটা থেকে সামি আর বাসি করল গেলে টার্গেট হলো দুনিয়ার মানুষ 810 কোটি। তোমরা যারা আছো, কারা কারা আমার নবীর মেয়েটাজারে বিশ্বাস করো আর বিশ্বাস করো না, তোমাদের প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি। কারা কারা নবীর বিরুদ্ধে সমালোচনা করো, তোমাদের সমালোচকদেরকেও দেখতে পাচ্ছি। তোমরা কি কি সমালোচনা করো আমার নবীর, সেইটাও আমি শুনতে পাইতেছি। সময় মতো জায়গা মতো ইমিগ্রেশনও ছাড়া ভাঙিও। এটা সাইলেন্ট একটা থ্রেট। দুনিয়ার মানুষ, তুই রকেট বানাইছ, রাডার বানাইছ, ক্যামেরা বানাইছ, বিমান বানাইছ, তো রেডি বেটা। আর নবীর মেয়েটা যেন অস্বীকার করে ক্রিটিসাইজ করবি, আমি কিন্তু চাই দিছি জাগা মতে সোজা করিয়ে নি। কে কয়? হাদিস একটা লইছিলাম, ওই যে আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে হুজুরের সব দেখাই দিয়েছে। কথাবার্তা হওয়ার পর হুজুরকে আমি জাহান্নামের একটা কন্ডম সেলে আসলাম। আসি দেখি যে কিছু মানুষের মাথারে, তারপরে স্যাপটা করে হাতত দিয়ে হিড়ি, হাড়া উতা দিয়ে হিসিয়ালায় স্যাপটা হয়, আবার ইডারে বালা করে মাথা ইডা, আবার স্যাপটা করে, আবার বালা করে। নবীজি চোখের পানি চাই দিকে জিব্রাইল, এগুন কোন দেশের লোক, কোন পার্টির লোক? জিব্রাইল আমিন কয়, হুজুর এগুন আমনের উম্মত। হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, এগুন আমনের এই কোম্পানির গুঞ্জে রামপুরের লোক, যেগুনের নামাজ পড়তে হলে মাথা মধ্যে মনে হয় যেন আসমান ভাঙি পড়ে, ফাতর ভাঙি পড়ে, এগুনের মাথা সোজা করতে আছে, ঠিক না? বিস্তারিত পরে ইনশাল্লাহ বলবো। এই গেল ভূমিকা, এখনো আজ অ্যাকশন রেডি। শুধু কয়েকটা তাৎপর্য বলবো ভাই, আর বলবো কি সেখানে কি কি দেখেছে।
এই বলে কথা কিন্তু শেষ। কিন্তু এটা বিশাল বর্ণনা, 400 পৃষ্ঠার ওয়াজ করতে অন্তত 1 বছর লাগবে। সুন্দর করে এটা যদি বলা যায়, সময় কই 1 বছর তো কে মরে যায় কার হয়, এত তো নাই 1 বছর, ঠিক নেই? তো আমরা মাত্র 40-50 মিনিট একটু কথা শুনবো ধৈর্য সহকারে, ঠিক আছে? রেডি? তো তাৎপর্যটা বলে দিয়ে আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে, মেরাজ কোন মাসে হয়েছিল ভাই? কথা কইলেও ভালো লাগবে। কোন মাসে হয়েছিল? রজব মাসে। 22টা মতভেদ আছে। রজব মাসের কোন তারিখ? 26 তারিখ দিবাগত রায়। সেই সময় কি চাঁদের আলো বেশি না কম? কথা কস রে ভাই, এত কবরস্থানও গেছে মনে কত কোনোরে মরবো, কম না বেশি? কম। একদিন ওরে তো চাঁদের ব্যাটারি গুলিয়ে এলে আল্লাহ। তে কম আলোতে কেন ইন্টারন্যাশনাল ঘটনাটা আল্লাহ ঘটাইছে, সমগ্র বিশ্বের মানুষের দেখাই দিছে আল্লাহ, আমি আল্লাহ ইচ্ছে করলে কম আলোতে ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাইতে সক্ষম। 2 নম্বর তাৎপর্য হলো মক্কা নগরীর অনুর্বরতার দৃষ্টিকোণ থেকে। মক্কা নগরীর আল্লাহ গায়রে জি জারাইন, এটা প্রত্যন্ত অঞ্চল, পরিত্যক্ত ভূমি। এই কোম্পানিগঞ্জে বসুরহাটে একটা গাড়ি প্রাইভেট কার নষ্ট হলে ঠিক করার একটা লাইন আছে। ইমার্জেন্সি ফার্স্ট যেগুলো বেশি দামি সেগুলো চট্টগ্রাম থেকে আনা যাইব, নতুবা জাপান বা দুবাই ফোন করলে 15 দিনে আইব। চাকা ডাকা পাঞ্চার হইলে তো ঠিক করন যাইব। তা আল্লাহ এত বড় একটা ঘটনা, কোটি 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 মাইল পথ এখানে লয়ে যাইব, বোরাকের দি বোরাকের রান হয়ে এখানে পাহাড় ছাড়া কিচ্ছু নেই, প্রত্যন্ত এরিয়া, রোড ঘাট নাই। আল্লাহ এখান থেকে এত বড় ঘটনা যে ঘটাইল বিশ্ববাসীরে দেখাই দিছে, আমি আল্লাহ ইচ্ছে করলে প্রত্যন্ত অঞ্চল থেকে ইন্টারন্যাশনাল ট্যুর, কমফোর্টেবল ট্যুর ঘটনা ঘটাই দিতে আমি আল্লাহ সক্ষম। আরো জোরে সুবহানাল্লাহ। কত ভালো লাগবে, বয় খালি জুত করি বয়, দেখবি অ্যাকশন আইবে। সফরের প্রস্তুতি, হজে গেলে তো 3.5 লাখ টাকা লাগে, এরপরে কোরবানির পয়সা কিছু কিতা কিতা খাইব দেখি আল্লাহ এত টেয়া লাগে, লাগেনি রে? নবীজিরা আল্লাহ যে 7 আসমান 7 জমিন 70,000 নূরের পর্দা, মালায়ালার 5ম মঞ্জিলে এভাবে কোটি 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 মাইল পথ আল্লাহ নিয়ে গেল। হুজুরের পকেটও পয়সা কই? এই হিজরত, এই হুজুরের 52 বছর বয়সে মেয়েরাজ, প্রাণ সখা তার স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল, চাচা আবু তালেব ইন্তেকাল, ফিডের তলের মাড়িও নাই, তাই গেছে ইসলাম প্রচারে মারি ফেলেট বানালেছে হুজুরের, ঠিক নেই? এই সময় ঘরে খানাও নাই, এমন মুহূর্তে নিঃস্ব অবস্থা আল্লাহ ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিয়ে বিশ্ববাসীরে দেখাই দিছে, আমি আল্লাহ কারো ঘরে আমার বাড়িতে নিতে চাইলে টাকা পয়সা লাগে না, আমি আল্লাহ এমন ইন্টারন্যাশনাল ঘটনা ঘটাই দিতে সক্ষম। আরো জোরে সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বর হচ্ছে যাত্রী শিক্ষাগত যোগ্যতার দৃষ্টিকোণ থেকে। বিমান উঠলো তো সিট বেল্ট বাঁধার মতো জ্ঞান লাগে, সিনুন লাগে, কোন দিয়ে লাগাইব, ঠিক নেই? সিট নম্বর সিনুন লাগে, হুজুরের তো অক্ষর জ্ঞান নাই, তাইলে এত বড় বাহনে, এত সুন্দর স্মার্ট বাহনে কি করিয়া চড়বেন? আল্লাহ জাল্লা শানু হুজুরকে এমন এলেম দিয়ে দিচ্ছেন, যদি অক্ষর জ্ঞান নাই, কিন্তু ওই এই অসম্ভবকে আল্লাহ সক্ষম করাইয়া দিয়েছেন এলমে গায়েব দিয়া, তারপরে আল্লাহ প্রদত্ত এলেম দিয়া, কথা ঠিক কিনা? 5 নম্বর হচ্ছে বিশ্ববাসীর ধারণার দৃষ্টিকোণ থেকে। তাৎপর্য কি? বিশ্ববাসী কাছে তো হুজুর কোনো পড়ালেখা জানে না। জিবরিল আমিন যখন কয় হুজুর ইকরাইয়া মুহাম্মদ, আপনি পড়েন, হুজুর কয় মা নবী করি, আমি কোনো পড়ালেখা জানি না। আল্লাহ জাল্লা শানুরে ফোন করে আল্লাহ কোন ছাত্রের কাছে পাঠালেন, ওনারে কই পড়বেন নাই? উনি কয় মা নবী করি, আমার দোস্তরে এইভাবে বুকের ভিতর, বুকের মাঝে এইভাবে চাপ দিয়া ধরো, ফটোস্টার্ট মেশিন, এই মেশিনের মতো অনর্গল এবার পড়তে থাকলেন। আর বাদ বাকি পড়া আল্লাহ জাল্লা শানু আল্লাহর বাড়িতে নিয়ে আর মহল্লা নিয়ে এমন পড়াই দিছে, সমগ্র বিশ্বের সকল মানুষের টিচার বানাইয়া দিছেন। কি পড়াইছে 800 মহল্লা, আল্লাহ ছাড়া কেউ জানে না, সকলের টিচার, সর্বকালের সকল জ্ঞানী বিজ্ঞানী যা আছে। কোন স্কুল মাদ্রাসা আক্ষরিক না পড়িও তিনি সকলের টিচার। হুজুরের একটা শব্দ, একটা বাণী, একটা সুন্নত যদি পৃথিবীর সব বৈজ্ঞানিকে গবেষণা করে, এই গবেষণা করে হুজুরের একটা সেন্টেন্সের মিস্টারিয়াস ম্যাটার ফাইন্ড আউট করতে সক্ষম না, হবে নেই? হয়তো না। ধরেন লন্ডনের বিজ্ঞানীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসিটারে পরীক্ষা করছে, করি হে শুরুত হাসি দিতে আলহামদুলিল্লাহ কইবার লাগছে মুহাম্মদ, ঘটনাটা কি? থ্যাংক ইউ মাই ডিয়ার লর্ড। হাসিটারে মতলব হচ্ছে বরি
এটারে সায়েন্স ল্যাবরেটরিতে নিছে, সাইনিস কুরেল হকি স্টিক দিয়ে কোবাই টোবাই হাসি পরীক্ষা করে দেখে যে একটা হাসিতে 3000 ব্যাকটেরিয়া রোগ জীবাণু। সুবহানাল্লাহ নাই? আপনার একটা যে হাসি দিলেন, এক হাসিতে কয় হাজার রোগ জীবাণু? 3000 রোগ জীবাণু বাইর করছে। তো যে ইঞ্জিনিয়ার এটা বাইর করলো তাকে একটা থ্যাংক ইউ দেওয়ার তো দরকার। রামপুরের হাজি হেদায়েতুল্লাহ ঠিক নেই, তার অরিশের মেয়েরা ঢাকায় স্কোয়ারা লই গেছে, বুড়িগারে বেহস করে ডাক্তার সাহেব 4-5 লাখ বাজে এভাবে কন্ট্যাক্ট করছে। এবার বুড়িগারে অপারেশন করে ফান খায়, তো তারে এই বেহসের ইঞ্জেকশনে তাসির করছে কম, অপারেশন করে বুড়িগা জোগাড় দেয়, মাগো আব্বা আব্বা রাম জাডা আব্বা কইয়েন না, অপারেশন চাই মাগো মাম্মা ইউ কাকু বলে রাম কাকু মরতেন না, ওর কথা কয়। টাকা নিছে 5 লাখ, আব্বা কইছে ডাক্তারের কয়বার, আর এই অপারেশনে জীবাণু বাইর করছে কয়টা? একটা। কয়টা? এতবার ডাক্তারের আব্বা কইলেন এত লাখ টাকা দিলে, তারপরে অ্যাম্বুলেন্সে বান্ধি আমরা হয়ে গেল নাগা গেলাম লতা টতা দি বান্ধি। আল্লাহ জাল্লা শানুর কত হইলো, বান্দা তোর হাসি দিয়ে ব্রেনটারে আমি রিফ্রেশনেস করে দিলাম, আর এক হাসিতে 3000 রোগ জীবাণু বাইর করলাম। আমি আল্লাহ কি একটা থ্যাংক ইউ পাওয়ার উপযুক্ত নয় নিরে বান্দা? নবীজি এই কথাটাই বিশ্ববাসীকে শিখাইছে। বুঝছেন নি হুজুর? নবীর একটা সুন্নত সব মানুষ সবাই মিলে গবেষণা করলো, ইসরাফিল দুনিয়া ভাঙি ডাঙ্গি সিংহা ফুটকার দিব, কিরে তোরা বিল্ডিং এটার ভিতরে ল্যাবরেটরির ভিতরে আমরা কিতারে করস আপনাকে, আরে বারো বিল্ডিং মাথা তুলবো তো কেমত আই গেছে, তা জানবে আমরা কেমত। আমরা যদি নবীর হাতে সেটারে গবেষণা করি, এটার রহস্য উদ্ঘাটন করি, তোর বেটা রহস্য বেটা কেমত আই গেছে। ভাইবনি ভাইবনি, এই নবীরে এমন এলেম আল্লাহ দিছে মেহরাজ রজনীতে নিয়েও সমগ্র বিশ্বের মানুষ হুজুরকে স্টাডি করে শেষ করতে, শুধু একটা সুন্নতের কথা না বললাম। এরপরে আসেন, তারপরে উন্নত ট্রেনিং এর জন্য 7 নম্বর রহস্য, পুলিশ প্রশাসনে চাকরি হলে সরকার ট্রেনিং দেয়নি, দেয়নি রে। তারপরে প্রাইমারি স্কুলে চাকরি হলে ট্রেনিং দেয়নি, সেনাবাহিনীতে চাকরি হলে ট্রেনিং দেয়নি, সাধারণ সৈন্যগরে বাংলাদেশে ট্রেনিং দেয়, প্রধান সেনাপতিরে বাংলাদেশে ট্রেনিং দিত না, ওনারে দিব জাপান গেরাম, আমেরিকা গেরাম, চীন গেরাম, রাশিয়া গ্রামে, সেখানে দিয়ে উন্নত প্রযুক্তি শিখাইয়া বলবে তোমারও দিনে যে 10 লাখ সৈন্য আছে এদেরকে তুমি শিখাও। সকল পয়গম্বরের ট্রেনিং হয়েছে এই দুনিয়ায়। আমার নবী সৈয়দুল মুরসালিন, সকল নবীদের নবী, ওনার ট্রেনিং সেন্টার এই দুনিয়া হলে মানায় না। এই জন্য আল্লাহ নিজে গাড়ি পাঠাইয়া জিবরিল আমিনকে পাঠাইয়া, যাও আমার দোস্তকে নিয়ে আসো, আমার প্রশিক্ষণ শালাতে আমার এই আরশ মহল্লা এনে আমার হাবিবি কিবরিয়াকে আমি উন্নত প্রশিক্ষণ দিয়ে দেব। সকল পয়গম্বরের ট্রেনিং সেন্টার দুনিয়া, নবীর ট্রেনিং সেন্টার আরশ মহল্লা। আল্লাহু আকবার। তারপরে প্রিয় বন্ধুরা, সকল সৃষ্টির আশা পূর্ণের কারণে আল্লাহ মেরাজের আয়োজন করেছেন। 8 নম্বর, কিভাবে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করি মিটিং কল করছে, জনসভা আর কি, জনগণ নাই, আসমান জমিন রাত দিন চাঁদ সূর্য পৃথিবী গেরা মুসাফির সব হাজির। আল্লাহ কে হন, আর তো সৃষ্টির সেরা হইল মোহাম্মদ, আমি তারে বানাইছি, তবে আজকে জনসভাতে যে যা দাবি করবি আমি আল্লাহ সব দিয়ে লাই। গুমজা দিয়ে আস না গুমজা, কত সুন্দর ওয়াজ, জোরে গাও সুবহানাল্লাহ। এবার এই কথা বলার সাথে সাথে আল্লাহকে আমি কারো দরখাস্ত আজকে ফেরত দেব না। পৃথিবী কয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কাছে দেন, রাতে কয় আল্লাহ কালা সাল্লাহ মানুষ আর কাছে দেন, দিনে কয় আল্লাহ তোর কথা শুনিয়েন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কাছে দেন, সাদে কয় আল্লাহ এডি বাদ দেন, এডি আন্ধার, হ্যাঁ এখানে আর কাছে দেন, সূর্য কয় আল্লাহ 10 গ্রামের বিচারে কি করবো ভিতরে, আমি সবাই ম্যাগনেটে আকর্ষণ করি বলে সবই 1000 মাইল স্পিডে কানে ধরি ঘুরে, গ্রহ নক্ষত্র আর কারণে ঘুরে, আর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। আর সময় আল্লাহ কয় আল্লাহ এটা কি আপনি ইনসাফ করেন না, আল্লাহ আপনি আমার এখানে থাকি, সমগ্র জগৎ আপনি পরিব্যাপ্ত, আপনার ক্ষমতা সব চালাইতে আছেন, আর কাছে আর সময় আল্লাহ আপনি মোহাম্মদের কোন ধরনের কথা। এখন আল্লাহ তো কইছে সকলের দরখাস্ত কবুল করিব, কইছে নি, শোনা যায় নাকি সাউন্ড পিছন পর্যন্ত শোনা যায়?
তো শোনা যাইলে তুই যে বই রিস চেনাতে নাই গান গজল শুনবি গাইম তো ও রাস্তা লাইন আইক না এত জানি যে চাই সিটিং তোরাও সিটিং কাস্টমার আই তো করে স্টাডি করে গেলেছি না ঠিক নেই আস্তে আস্তে করো তো আজ বার হইব তো আগে গোলা শেষ করি ওরা আরেক গোলা ধরিম এইভাবে এক গোলার ভিতরে হাঁদায় উড়ালাইম তুই তো কথা কষ্ট আসত না কবরস্থানও গেছত গই তুই রেডি তো প্রিয় বন্ধুরা এবার আল্লাহ তো কইছে কথা ফিরতে পারে না আল্লাহর ডিসিশনে দুনিয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন রাত্রকে দিন এই পৃথিবী খুশি হয়ে গেল রাত্রকে খুশি করার জন্য রাতের শেষাংশে দিনকে খুশি করার জন্য দিনের প্রথমাংশ সুবহে সাদেকে নবীজির জন্ম কয় ফাটি খুশি হইল 3 ফাটি কয় ফাটি এবার এই মেরাজের আয়োজন করি আল্লাহ সাতের দেশে সূর্যের দেশে প্রথম আসমানে দেশে দেশে আরশ মহল্লা তাম জগতে আল্লাহ জাল্লা শানু হুজুরের নিয়ে গেছে নবীজির একটা নাম রহমতুল লিল আলামিন আল্লাহর নাম রব্বুল আলামিন আল্লাহ জাল্লা শানু তাম জগতের প্রতিপালক শুধু আমাদের বাংলাদেশ গ্রাম নহ সাগরের নিচে বহুত গ্রাম আছে আরে কত প্রাণী আছে এদিনের নিয়ন্ত্রণ সব আল্লাহ করে ঠিক নেই এদিনের বিয়ে শাদী হড়ালেয়া হইতে যা খানা টানা সব নিয়ন্ত্রণ সব আমার আল্লাহ করে সূর্যের ফ্যাটের ভিতরে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি ঠেলন লাগে হাইড্রোজেন জ্বালাইবার সব ব্যবস্থা হিয়ানো আল্লাহ জাল্লা শানু তাম জগতে করে আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের প্রধানমন্ত্রীকে নিজের সভরেন্টি এরিয়া জরিপ করে দেখাইবার জন্য আল্লাহ জাল্লা শানু মেরাজ রজনীর আয়োজন করেছেন তাম জগতে ঘুরে দেখাইতেছে 11 নম্বর এক কাম এই তাৎপর্যত করে কইয়ে নবীজির একটা নাম সাইয়্যিদুল মুরসালিন অর্থ কি রে ভাই নবীদের নেতা নবীদের দর নেতা কাগজপত্রে লেখা আছে যদি নেতাগিরিটা না দেখায় তাহলে ডবুনি কেউ মানবনি ধর ওসি শাহাদাত ভাই 10টা হালের বলদ আছে কাগজের মধ্যে লেখা গোসলাপ যাইছে টেন্টিন না গরু দুগা মানুষ মানবনি রে মানতো না তো নবী সাইয়্যিদুল মুরসালিন একটা বার্তা নেতাগিরিটা দেখান লাগবে এই জন্য আল্লাহ মেরাজের আয়োজন করছে সুবহানাল্লাহ কিভাবে নেতা হয়েছে শোনেন নবীজিরে বোরাকে বাইতুল্লাহ শরীফ থেকে এক টানে বাইতুল মাকদাসে নিয়ে আসলো আসার পর জিবরিল আমিন বলল বোরাকে রে ইয়া বোরাকাতু কেফ ও বোরাক থাম তাইমছে নবীজিরে কোয়েন জালালাইহা নবী আমনে বোরাকের উপরে তো নামেন এই কথা কইয়া নবীজি নামছে জিবরিল আমিন বোরাক ছাড়ি দি বাঁধি ফাসাইদা জিব্রাইল ইলা সাকরা নামক মিনারাতে উড়িয়া বাইতুল মুকাদ্দাসের এখানে আজান দিছে এক আজানে সাতবক আসমান জমিন সব ফাঁক হয়ে সমগ্র জগৎ থেকে নূরের ফেরেশতা সকল পয়গম্বর বাইতুল মাকদাসের ছাড়ানে হাজির তাফসীরে ইবনে কাসির লেখে সেদিনের মতো এই জগৎ আলোকিত আর কোনোদিন হয় নাই শুধু আলো আর আলোর বন্যা কোটি অযুত কোটি ফেরেশতা 2,24,000 পয়গম্বর সব রেডি আজান শেষ করে উনি ভিতরে ঢুকি একামত দিতে আছে কে জিবরিল আমিন কে এবার ইমামের সিট খালি সব আগে দাঁড়াই গেছে নবীগণ হুজুরও ফার্স্ট কাতারে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কইতে আছে শেষ হয়ে যায় একামত ইমাম নাই নির্বাচনী এলাকায় টান উত্তেজনা নমিনেশন পেপার কি নিয়ে এলেছে অনেকে আদম শফিউল্লাহ নমিনেশন কি নিয়ে এলেছে আল্লাহ সব উত্তরা ইয়ে আছে আজ যেমন আরে ইমাম বানাবেন কেন আল্লাহ দেন না আরো দেন আর উদ্গুলো 2 রাকাত নামাজ পড়ি কবুল হইল দরখাস্ত মনে মনে নমিনেশন কি নিয়ে এলাইছে রে হায় হায় তারপরে জাতির ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ কি নিয়ে এলাইছে আল্লাহ আর জাতিরাই এনো হাজিরা যায় তো নামাজটা পড়াই একামত দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ কোন এই ইল্লা এমন আনবো আর কি অনুসরণ এইভাবে মুসা কলিমুল্লাহ নমিনেশন পেপার কিনে এনেছে ওটা সালাক কম ন আল্লাহ মিস কল দিলেন কল ব্যাক করে না আরে আপনি কথা কল জানান না করেন আজ যাবো ইমামতি আরে দিবে দেন না আল্লাহ দেন বেগুন নামাজের কাতারবন্দি মনে মনে নেতাই বেল্লায় দরখাস্ত করে ফেরেশতারা শিয়ানা কম না হিগুলো কিনে এনেছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ এত সব কবাই এমন করি দেন আর দেন না যাবো তাই নামাজ পড়াই মিকাইল আলাইহিস সালামকে সবার খানা বিয়ে শাদী বাংসুর হানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে আজ যাবো তো আরো দিবেন আল্লাহ দেন না ও মা মুক্তি আরো বিয়ে করিয়ে লাগে
বাগিনারে বিয়ে করে তো গেছে মামুয়ে ফাতি ছয় যে উল্টা মামুয়ে পায়ে করে গেলে আগে জিবরিল আমিন নিজেও নমিনেশন কি নিয়ে লাইছে কেন বিচার কার কাছে দিবে লাইলে ইল্লাল্লাহ কর ও কিরে এইভাবে সিট যেহেতু খালি এত হাজার হাজার কোটি 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 অযুত কোটি ফেরেশতা আজ যে সভাপতি বুজুর্গিটা আইন লইছে আল্লাহ আরো দেন লা ইলাহা ইল্লাল্লাহ শেষ একামত শেষ নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ হয় জিবরিল আমিন ইমামতে সিটে এমনি আছে এভাবে আমার দিকে যাও এভাবে আসছে আসি হুজুরে এবার এদিক থেকে আসি ফাঁকা বিয়ে দাইয়া জিবরিল আমিন হুজুরে আমার দোনোটা না সাবিদারি ফাঁকার দামানি আমার সামনে আনি কয় নবীও আনতালিল ইমামতে জিবরিল আমিন সামনে সিটে আইছে আর নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা শেষ আজানও দিল এমিয়া একামতে এমিয়া ইমামও এমিয়া আর আমরা কিতা এরপরে হুজুরে এভাবে ডানা চাবি ধরে আনি কাটা করে দি কর নবীও আনতালিল ইমামতে তাফসীরে ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা মিডল থেকে হাদিসটা লেখা আছে সুবহানাল্লাহ কও মনে করেন এই নিয়ে বানাইছি রে কইয়ে কে আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা কত সুন্দর করে লেখা আছে তাইলে সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন নির্বাচন দেখছেন নি আজকে নির্বাচন দেখাই দিলাম এই এক দুই রাকাত নামাজ পড়াইয়া হুজুর সকল নবীদের ইমাম সকল ফেরেশতাদের ইমাম ইমামুল মালায়েকা ইমামুল মুরসালিন দুই রাকাত নামাজে দুইও পার্টির ইমাম হয়ে গেলেন এই নেতৃত্বটা দেখাই আল্লাহ বাস্তবে আল্লাহ মেরাজের আয়োজন করাই দিছি কষ্ট হয় চলবো আয় আবার সংক্ষেপ বোরা গেল হাতে ইলেকট্রনিক্স কি বোরা কাতুন কারেন্টের গতির মতো চলে হেতে গোড়া তো একটু ছোট গাদা তো একটু বড় এবার হুজুরের কইতে আছে হুজুর ওড়েন সিগন্যাল দিছে আর উঠবেন বোরাকে হুজুরের দেয়াতে কান লাড়ে নাফারাত ওয়া নাফাসাত তাফসীরে কুরতুবিতে লেখা আছে সাইয়েদ এমনিতে জিবরিল আমিন কো বোরাকে তুই তো তোর চাকরিও খাইছ আরো খাইছ তুই আরে বরবাদ করছ তুই বোরাকাতুলা তানফিরি ও বোরাক তুই জানোস নি মা মিন আহাদিন আইয়ারকাবু আলাইকা আফজালু মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বোরাক লাফালাফি করিস না ছুটাছুটি করিস না তুই কি জানোস তোর ফিডের উপরে এই জগতের সেরা মহামানব এখন ফিডে শুনি আল্লাহর বাড়িতে যাইব তুই যে সটকি করস আর তো খাইছ এখন কেন বোরাক লাফালাফি করছে এটার 21টা জবাব আছে কয়টা 21টা থেকে 2টা 3টা দিও মাত্র তোরা কিতাব তো পড়ে নিস ইনশাআল্লাহ ঠিক নি রে 21টা জবাব দিলে তোরা থাকতি নরে ঠিক নি কিসে আসুস্তি একটু হাই দে সাহাই নামা তো বোরা এই যে লাফালাফি করলো জিবরিল আমিন তো কর তুই তো আরে খাইছ তুইও শেষ আরো শেষ করছ এই কথা কইছি আর বোরাকে হুজুরের কাছে সারেন্ডার করছে মাথা নোয়া দিছে হুজুরের কদমে আর গা থেকে গাম বাইর করে দিছে যেভাবে লাফালাফি করছে দেহ দিয়ে মাফ চাইছে আর অহংকার উল্লাস আনন্দ হর্ষ বেদনা কলবে আসে কলব থেকে মাথা দিয়ে সরকট দিছে মাথা নোয়া দিছে নবীও আমি বাদ দিবি করছি আর মাফ করে দিয়ে এগুলো একটা জবাব 2 নম্বর জবাব হইলো হেত তো পশুর একটু পশুর পাগলামি আছে এই রামপুরের হাজি আদায়তুল্লাহ গরুরে যখন নারা খেত দিতে যায় তোরা কি কস খেত ওই যে বড় টাকারের মধ্যে দেয় এটারে কি কস নান জানি হ্যাঁ হিফা আমরা নাঞ্জা কই লাকসিন্দারা এটারে তারপরে তাগারিও কয় হিফরাও কয় কে হ্যাঁ এবার বুড়িয়া যখন খেত দিতে যায় বেরোসে বুড়িয়ারে ঘুষি দিতে লাগে এনে মুখের মধ্যে লয় হইলে কানলারে খাইতাম না জেড়া খাইতাম না এনে মুখে তো আবার ছাঁদ করে গেল করেনি রে এটা বুড়িয়ারে কিন্তু ঘুষি দেয় না জাগা মতো ঘুষি ইরালা মানে গরুর কত হইলো জেড়া গরু কি বুড়িয়ারে জেড়া কয়নি এজ ফর এক্সাম্পল ও যেটা আমনে সাপ্রাসিরাট বাংলা বাজার দিয়ে বাম্পার লইছেন দিনের 10টা পর্যন্ত আর ফিফরাতে তো আর নাঞ্জাতে তো তাগারির তো খানা নাই আপনি কনে আসিলে নিয়ে 12টা খাইছে 10 গা
ছবি চাইছে না আর ইয়ার 10টা হলা হুন্ডা লয়ে গেছে, কেউ আর দিকে যাইল না। ও যেটা ভবিষ্যতে দেরি করিয়েন না, দেরি হয়ে গেছে খেত দিতে আচ্ছা অসুবিধা নাই, ভবিষ্যতে আর দেরি করিয়েন না। গরু মনের আবদারে মনের খুশিতে লাগে, কথা ঠিক কিনা? এই বোরাক আনন্দে সে লাফালাফি শুরু করছে। বোরাকে সিট নম্বর, যাত্রীর টিকিট আর যাত্রী বিবরণ, স্টার লাইন ইংল্যান্ড 1 সিট নম্বর টিকিট আর যাত্রী বিবরণ মিলি গেছে। বোরাকা গো এই তো আখিরি জামানার নবী আমার পিঠে চড়ে যাব। আল্লাহ আমার এই ফাজর গাড়ি যেদিন থেকে সৃষ্টি করছে, আল্লাহ তো কোনোদিন আমার প্যাসেঞ্জার তো দিল না, এই তো আমার প্যাসেঞ্জার এখন আমার পিঠে চড়িয়া আর সোয়াজিমে যাইব। আমার আনন্দ দেখে কে বোরাক মনের খুশিতে লাফালাফি শুরু করে দিছি। 3 নম্বর আরো একটা কথা আছে, বোরাকে হুজুরের দেখি চিনি কানলারে কইতো না আর ফিরে সইতাম দিতাম নসিব বেল আগে জিজ্ঞা হুজুরে, হুজুর কোম্পানি গুঞ্জরে এ পদার কাটা করে যখন সুপারিশ করে জান্নাত নিব, আর হুজুরের উম্মতের লগে জান্নাত নিবনি সুপারিশ করে জিজ্ঞাও। নবীজিটা শুনিয়া বললেন ইয়া বুরাকাত আনতাফি শাফাআতি, বোরাক রে তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা বলছে আর বোরাক লাসাকাত লেপটে যায়, হুজুর প্রাইভেট কারের মতো তার কাপ উপরে বসে যায়। তাফসীরে কুরতুবীর রওয়ায়াত, বোরাকের যখন কইছে হ্যাঁ বোরাক তোমার আমি সুপারিশ করব, এইভাবে প্রাণীদের মাঝে এমন খাচ্ছত আছে আল্লাহ হাতে লাফালাফি করে, ঠিক নেই? দেখবেন অনেক সময় মা বোনের মূর্খারে যখন আদার দেয়, খুদ গুঁড়া দেয়, মূর্খা কক কক করে খায়, মহিলার মাথার ডিউটি যে হাসা মূর্খার সা খুশিতে না মালিকের লগে অন্যায় করবার লাই। মূর্খা গো জেডি গো জেডি, কিরে মূর্খা কেমনে জেডি গো, আন্টি গো আন্টি আপনার মতো ভালো মানুষ কোম্পানি গুঞ্জে না, কিরে মূর্খা কেমনে আন্টি গো, আন্টি গো আমনগর সাহেব বাংলা বাজার কাপড় দোকান দেয়, রাত 12টা বাজে আইছি বাট্টাত খাই হচ্ছে, আন্টি গো আগরে হিয়েল্লা চোরা লই যেতে গো লাগে কোয়ার থেকে, ফাঁকা চলে রাত 2টা বাজে, আমরা কক করে জীবন মরণ এখতিয়ার করে জীবনের মতো একটা বাসি হুঁশাল দিলাম, কক হিয়েল্লা যখন বামরাইলা যখন টর্চ লাইট মারিছা মুরগা কৈতরের দিকে রু তো এমনি নাই নসা, মুরগা চিন্তা করো রু তো খুলিয়া লাগবে, শেষবারের মতো আর আন্টির একটা কল দি, এইটা কইছে আর ফাঁকা আওয়াজের ভিত্তি কি জানে আওয়াজ শুনছি, আন্টি ক দুধ দূর দুধ দূর কজেডি গো আপনার দুধ দূরের লগে জীবন বাঁচি গেছে গজেডি। তারপরে রাতে 8টা বাজে আপনার নাতিনেরা ভাত খাইছে, নাতিরা ভাত খাইছে শিমের খোসা মাছের কাঁটা আইডা ভাত গুণ রাখি দিয়েছেন, কইছেন বৌমা হানি দিচ্ছে এগুন রায় দে বেইনা মুরগার ঘরে খাওয়াই আমরা খোয়াড়া থাই উনি রয়েছি আতালের বৃত্তে থাই আপনিতে আঙ্গরে 8টা বাজে রাত আঙ্গ কথা আপনি সংসদ কইছেন, রাত 2টা বাজেও কইছেন গজেডি। সকালবেলা নাতিরা না খাই মক্তব্য চলি গেছে, রহমানিয়া মাদ্রাসা চলি গেছে, মসজিদও গেছে গই, আপনি এর করে নাস্তা দেন না, এর আগে আঙ্গরে খোয়ার থেকে বাইর করে আতাল থেকে বাইর করে আপনার করে খুদ গুঁড়া দেনের আন্নের মতো আইলে বিহুর মানুষ আন্টি আর নোয়াখালীতে নাই, মোরকা এভাবে খায় আর বুড়ির মাথার উপরে উড়ে যায়, কথা ঠিকই না? বোরাক মনের আবদারে নবীজিকে দেখি এত খুশি হইল রে, আমার খুশির কোনো সীমানা নেই, পরিব্যক্তি নেই, রহমতুল্লিল আলামিন আজকে আমার পিঠে ছড়িয়া আর সময় আল্লাহ যাইবে, আমার খুশির সীমানা নাই নাই রে। এই জন্য লাভালাভি করছে। আরো 17টা জবাব আছে, তোর আইডি ভাইয়ের কিতাব তো ভরে নিস, রেডি নি রে? বোরাকে স্টার্ট করার সময় কান্নার রোগ, জিবরিল আমিন সামনে বইছে বোরাকের, হুজুর ফিসে এয়ার ফিসে দি মিকাইল হুজুরের এমনি দচ্ছে আমজা করে ধরে জুব্বা টুব্বা ধরে কর রেডি, বোরাকে কর রেডি, হ্যাঁ রেডি ইয়েস, ক্লাস করে জ্ঞান হালাইবে, এসকেলেটার সাথ দিব, মুহূর্তে লক্ষ লক্ষ মাইল স্পিরিটে বোরাক মহান প্রভুর সান্নিধ্য ছুটব। শিরোনাম কি, টাইটেল কি? বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল। এই ক্লাসটা করে জ্ঞান হালা হু 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 করে কান্নার আওয়াজ, জিবরিল আমিন পিছনে বেরিয়েছিল ইন্না দিলে কি যেমন কাঁদে, সাইদে রহমতুল্লিল আলামিন কাঁদে, জিবরিল আমিন হুজুর আপনি কাঁদেন কে খুশির সময়? জিবরাইল
কানতে আছে আমার কোম্পানিগঞ্জের উম্মত পুরুষ মহিলার কথা, সমগ্র পৃথিবীর উম্মতের কথা চিন্তা করে। আল্লাহ তো আমারও সজাই গুজাইলে যেতে আছে, যেখানে 2,24,000 পয়গাম্বরের চান্সটা কেউ পাইল না। আল্লাহ আরে মহব্বত করি না, আমার সকল উম্মতের লই যদি বোরাকে ছড়ি আমি আল্লাহর বাড়িতে যাইতে চাইতাম, আমার খুশি লাগতো। আমার ইয়াতিম উম্মতের কথা চিন্তা করে করে আমি কাঁদছি। জিবরিল আমিন কয়, হুজুর কান্দিয়েন না, চোখের পানি মোছেন, আমি কিছু খবর জানি। সেখানে আল্লাহ আপনারে 5 ওয়াক্ত নামাজ দিব। আপনি জীবনে একবার আল্লাহর বাড়িতে যাইতে আছেন, আল্লাহর লগে দেখা করিবার লাই। আল্লাহ জাল্লাহ শানু 5 ওয়াক্ত নামাজ দিব। আপনার কোম্পানিগঞ্জের পুরুষ মহিলার যুবকেরা বালকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ 24 ঘন্টা 5 বার তাদের সাথে দেখা করার জন্য কোম্পানিগঞ্জে আসবে। হুজুর কয় আইবনি, কয় আইব। আপনি চোখের পানি মোছেন, চোখের পানি মুছে মহান প্রভুর সান্নিধ্যে চললে। পথে পথে কত ঘটনা, 9টা গাড়ি চেঞ্জ করছে আর সময় আল্লাহ পর্যন্ত যাইতে যেতে। কয়টা গাড়ি? 9টা। ওই বাইতুল মাকদাসে আসি তো ইমাম নির্বাচন হয়েছে। এরপরে ফের মতো লিফটের মতো 2টা বাহনে করে পাখির বাসার মতো প্রথম আসমানে গেছে। প্রথম আসমানে ডুববার আগে দেখা যায় হিয়ানে ওসি সাহেব হইল ইসমাইল সাহেব, ওনার নেতৃত্বে 12,000 পুলিশ, একজনের নেতৃত্বে আরো 12,000। তখন জিবরিল আমিনের প্রশ্ন করলে, ইসমাইল দারোগা মান কে তুমি? আইডি কার্ড দেখিয়ে তো বোঝে, তারপরও তো একটু লেখাজোখা করণ লাগে। না জিব্রাইলু, সিসিটিভিতে দেখা যাচ্ছে তো। হালমান মা, আপনার সাথে আর কেউ আছে কিনা? দেখা যাইতেছে তো লোক আরেকটা আছে। মাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আখির জামানার নবী আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাফতিহাত লানা, আসমানের গেট খুলে দেওয়া হলো। বলে আমি প্রথম আসমানে কদম রাখতে না রাখতে দেখি কোটি কোটি রহমতের ফেরেশতা 2 সারিতে। আমারে দেখিয়া তারা শুভেচ্ছার স্বাগতম রহমতুল্লিলের আগমন বলিয়া যে মিছিল দিছে, মিছিলে সমগ্র আসমান তারপরে প্রকম্পিত করে দিল। নবীর বাণী আসমানে আসেনি, এভাবে সমগ্র জগতে হুজুরের রিসেপশন করছে। তুমি আর আমি নবীর পার্টি না করলে নবীর কোন লস নাই রে, ঠিক নেই? নবীর সুনাম সুখ্যাতি সমগ্র জগতে জগতে আছে। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসি, মহব্বত করি, হুজুরের সুন্নত মোতাবেক জীবন চালাই, জীবন আমাদের ধন্য। আমরা সবাই মিলে নবীর বিরোধিতা করলে নবীর নবুয়তগিরি যাবনি, সাইয়্যিদুল মুরসালিনের পথ যাবনি। এই যে 650 কোটি মানুষ আল্লাহরে মানেন না, আল্লাহর কি এলাহিয়ত কি জাগনি? এইগুলোর সারা ভাঙা খাইব। আহারে মার, একটু আগে পড়লাম, আহারে মার রে, কত শেয়া না হইলো, কত কিছু আবিষ্কার করলো, স্রষ্টারে চিনল না। হায় হায় হায়, কত বড় অসিদ্ধ হয়ে গেছে বান্দা। ওরে বান্দা কয় আবার নিজে কোরআন লিখবো, নাউজুবিল্লাহ। আল্লাহ লিখবি কেন? কারা লেখাইতেছি একবারে খানার ভিতরে দিয়ে দিছে করোনা ভাইরাস। আল্লাহ নামে দিছে করোনা, কোনো কাজ করতে পারে না। ও মাই ডিয়ার আল্লাহ, প্লিজ সেভ আস করোনা ভাইরাস। উই কুড নট এনিথিং উইদাউট ইউর প্লিজার। ও ডিয়ার আল্লাহ, সেভ আস করোনা ভাইরাস। বন্দা সেনাগিরি করে আর কি, হুটলে যা লুঙ্গি ঠিক থাকে না, হেতে হেডন কদ্দুর লই লড়াই। ও এর আগে আইন করছে পর্দার আইন চলতো না, সিনেরা পর্দার আইন। আল্লাহ গো কারা পর্দার আইন চলতো না, পর্দা এমন করান করা দিও। ব্যাংক বিমা ব্যাংক অফিসও চাই এমন কোত্তা কাট দেয়, শুধু এনে মুখে নিয়ে চল এনে বেগুনে ঠিক ঠিক। আল্লাহ যে সালাক, আল্লাহকে মুসলমান হইতে আচ্ছা বুঝি, তবে পর্দা করিল একবারে বাধ্য হয়ে কাগজের ঠুঙ্গার বিদ্যে হান দেয় ঠিক নেই। আল্লাহর লগে হাজলামি করি কোনো বেড়া ইচ্ছা টেকে না। এক বাদশার কত শখ হয়েছে কোরআনের ভিতরে হেমিয়ার কত নাম লাগাইতো। তো ওই আগল্লানে কিছু দালাল হুজুর আছে না, এরা দালাল দালাল দেখবি রোডে দিক কুত্তে হাঁটে দে, কুত্তে শুধু হুঙ্গে শুধু কন দিক গু আছে, একবার আড়ে আড়ে হিসে গেলা না আই লাভ ইউ দিন হাসলাড়ে আর কত যাইয়ে না হুঙ্গে আঙ্গো আলেম ওলামা নামদারি আর কি মহাক্কে আলেম কোনোদিনও দালালি করে না, এগুলো শুধু মাল হুঙ্গে মাল।
তো রাজা জানে কইছে তো হেমিয়ারও তো কিছু হুজুর আছে মোকাব্বতের লোক, ওইও কোরআন কত নামান আর একটা শখ, সব শখ আল্লাহ পূরণ করছে। আল্লাহ তো করো না, সব শখ পূরণ হয়েছে, আর একটা শখ কোরআনের ভিত্তি আর নামান কত ঢুকাও। কয়েকটা যাবা না পারি আপনি চিন্তা করিয়েন না, কখন দিয়ে ঢুকাইব কোনো আয়াতের লগে মিলে না। বাদশার নাম অক্কাস, বাদশার নাম ওয়াক্কাস, আক্কাস, শেষমেশ আছে সিন, ওয়াক্কাস তো সোয়া সিন মিল আছে মোটামুটি একই সিফাতের হরফ, তো লেখছে মিনাল জিন্নাতে ওয়ান নাস বাদশা ওয়াক্কাস। বাদশা কোন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তো খারাপ হয় না। তো বাদশা মুরুখ কইল সে না কম ন, তো আরো কিছু হুজুর, আরো কিছু মহব্বতের হুজুর কইও অর্থ ঠিক আছে, সাহাব নামদের ঢুকেছে মিলছে কিন্তু ঠিক আছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস বাদশা ওয়াক্কাস। কয় হায় আপনার ইজ্জত শেষ, কয়টা হুরা শুরু হইলো আল্লাহ বিতাড়িত জিডি মানুষের তো জিডি শতান, হে শতান আর জিন শতানে তো ভানা চাই, আর ভানা চাই বাদশা ওয়াক্কাসে তো হিসাদি নাম কাট লাগবে না। আর কোরআনের ভিতরে হাঁদাই বেলাই, কোরআনের ভিতরে কেউ হাঁদাইতে হারছে নি, সামনের বছর হারব, জীবনীটা চেঞ্জ করতে হারব, চোখলে ডম করে আর কি। ও সিনের কলিজার টুকরা প্রেসিডেন্ট, আমার ভাই, আল্লাহ আপনাকে নেতৃত্ব দিছে, সীমাহীন আপনার মহব্বতের লোক আছে, সমগ্র বিশ্বে আপনি অন্যতম শ্রেষ্ঠ ক্ষমতাধর, আপনার উপরে একজন মহান সত্তা আছে, অল সভরেন্টি পাওয়ারের মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজাদিরাজ তার নাম আল্লাহর বাণীকে নিয়ে আপনি দুঃশব্দ দেখাবেন না। উই কল টু ইউ ইসলাম, আমরা আপনাকে ইসলামের দিকে আহ্বান করছি, আপনার সম্মান আরো বেড়ে যাবে। ও চীন দেশের মানুষ, তোমরা কোরআনের দিকে আসো। আমার উইগুরের মুসলমান গুলার যে মাইটটা দিছ, মারি মারি রোডে হালাইছে, কেউ চাই না মানুষ না, আর অন হেরা মরতে আছে হাসপাতাল, কেউ ডরে ওটা, ডাক্তারও ডরে জানাম আগো, ডাক্তারের আক্রমণ করে নাই করোনা ভাইরাসে, ঠিক নেই। আল্লাহকে এমন অসিনাবে আরাম দিই মরো বাইর মতো করি ঘোরো, ডাক্তারও ডরে যাইতো না, ঠিক নেই। তো প্রিয় বন্ধুরা, বলছিলাম কি, ও নবীর মহব্বতের লোক সেখানে আছে। এইভাবে নবীকে আমরা ভালোবাসলে আমরাই দামি হব। নবীকে সেখানে যে কনগ্রেচুলেশন দিছে, ও ভুলার মতো না, এত সুন্দর একটা মিছিল আমি পাইলাম। আবার বিভিন্ন জগতে হুজুরের জুব্বা উপহার দিছে, স্বর্ণের এ লেখা আছে জুব্বা গুলাতে, ওয়াইজ ইয়ার ফর ইব্রাহিমুল কাওয়াইদা, আল্লাহু আকবার। এর মানে আল্লাহর সাথে অনেক কথা হয়েছে, কথাগুলো আমি আরেকদিন বলে দিব। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা জানা ঘটনা, আমি আপনাদেরকে কষ্ট দেব না, আমি ইম্পর্টেন্ট কথাটাই বলে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর জন্য জিবরিল আমিনকে ইনফরমেশন দিলেন, আমার দোস্ত আইতে আছে সিদরাতুল মুনতাহা, তুমি রেডি থাকো বোরাক লইয়া, আমার দোস্তরে জান্নাত জাহান্নাম দেখাই দিবা। সুবহানাল্লাহ। হুজুর এক জায়গায় যায়, দেখে দে জান্নাতে কিছু কিছু মানুষ রোয়া রোয়, কি রোয়, রোয়া রোয়, আম গাছ লাগায়, জাম গাছ লাগায়, লাগাইবার সাথে সাথে ফসল উৎপাদিত হয়, ফসল ইডি অটো সিস্টেম, তারপরে বস্তার ভিতরে ভরিয়ে লায়, ভরি এগুলা তারপরে গোডাউন করে। নবীজিকে এরকম শাসিত দল তো আমি দেখলাম না। গোঁস দি রোয়ার ইতিহাসে গোঁসও খুলল না, ভিড়ি হাত তো হালায় না, অন হাত ভরে দিল না। এর আগে আগে রোয়ার গোঁস আসা, রোয়া হয়ে যাবে, সাইল দান হয়ে যাবে, তারা সাইল গোডানো ঢুকায়। ঘটনাটা কি? এখন কম দেশের বদিল্লা জিবরিল আমিন কো হুজুর বদিল্লা কইেন না সাহেব, কোন এখন আমনের কোম্পানি কুঞ্জের লোক, সমগ্র জগতের আমনের উম্মত, পৃথিবীর যারা আমনের উম্মতের ভিতর যারা মুজাহিদা ছিল, শহীদা ছিল, একামতে দিনের কাজ করছে, এই লোকগুলার মর্যাদা আল্লাহ আপনাকে দেখাইল। এই হাদিস রিসার্চ করি ওই অত্যাধুনিক যন্ত্র বাইর করছে, এক মেশিনে ধান কাটে, খেরের সুন্দর করি ফিটিং করে বস্তা করে দেখা যায়, বইটা কাছে কনে হইবে না, এই ফিটিং করে দিয়ে আর এক কিনা দিয়ে দান সুরাই একবার সুন্দর করে তুষগুলো যত দিয়ে দেয়, ঠিক নেই? ওই হাদিস কিন্তু দুইটা মেশিন, কিন্তু বেল গুড়ার এক কিনা দিয়ে ঠাট 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 এক কিনা দিয়ে গুড়ে কারবার করে চতুর্মুখী। আর এক গাছে আমের বই, আমের মুকুল, হানাম, কাঁচাম, বড়া লটকির নাম এক রাষ্ট্রে পাইবেন, চির বসন্তের দেশ, তার নাম কোন দেশ? হ্যাঁ, বাংলাদেশ, রাজশাহী, হিসে দিমা
মালয়েশিয়া কোন জায়গা? এক গাছে দেখবেন আম বইল করছে, আমের করা মহিলারা বানাই নাম খাইতে এরব যা রু খোঁজে। বুড়িগারা হান আগুন খাইব, দাঁত নাই তো, বুড়িগারও দাঁত নাই, আমেরও দাঁত নাই, একটার একটা শুরু না। বাদুরও খাইব, অরালট খাইব, হিডাও খাইতে এরব। মালয়েশিয়া চির বসন্তের দেশ, ফায়ারিং প্লেটের উপরে ওই দেশটা। আল্লাহু আকবার, জীবন্ত। এরবারে কইল হুজুর, জিবরিল আমিন হুজুর আইয়েন, আপনারা দেখাইম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দিকে আইয়েন হুজুর, চাই যান, কথা কম কম, আপনারা এগুলো সব দেখাই দিন, সময় কমাইয়েন। আয় সাইডে মানুষ এগুলার মাথা হানায়, মাথা সেপটা করে। হুজুর কয় রে, এই যুবকের করে, বুড়ার করে, মহিলা করে কিল্লের এইভাবে মারে। হুজুর আপনার উম্মতের ভিতর যারা নামাজ পড়ে নাই তাদেরকে এইভাবে মারতে আসে, ঠিক নেই? আসলে মাথা নামাজ পড়তে গেলে মাথার মধ্যে যেন ঠাড়া পড়ে। মসজিদের এনো আড্ডাতে আসার সময় আজানটা দিলে পরে নামাজটা পড়ে যাচ্ছে সাগর গিয়া, কোন আর ফ্রেন্ড বালানো ওরে। শুনছি 2 বছরকে বাচ্চারা বিছানো ফ্যান্টে ফাঁসাব করে। আমি দেখি কোম্পানিগুলো 30-35 বছরের যুবকেরাও সুচারুরূপে ফ্যান্টে মতিয়া থাকে। ইতি আফসারি ফ্যান বালানো, দ্যাট মিন্স কি হাতে ফ্যান্ডা মুচ্ছে, হাতে ফ্যান্ডা। আরে ভাই কথা কস না, হাতে ফ্যান্ডা। হায় 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 রে, মানে মাথারে ঘুরায় কেমনি নামাজটা পড়ি, এই জন্য মাথা ফাটাই লেগে। এরে যদি গিরে গারা কাটিয়ে না 22 ফিট, মাথা যদি থেতলা করে বাঁচার উপায় আসেনি? নবীজির নিচ্ছকে দেখি আসছে শাস্তিগুলা, তুমি মনে করতে আসো আমরা পয়সা খাই খাই ওয়াজ করি। এই ক্যামেরার ভিতরে সব মিলে সাইরেন আর লোহাও নাই, এই মোবাইলের ভিতরে সাইরেন আর লোহাও নাই। আর এই মোবাইল, এই রামপুরের মোবাইল নোকিয়া স্যার 9000 কিলোমিটার দূরে জসিমেরে দেয়া নাইদারে দিয়ে গেছে স্যার। বোন গো 2 মাস চাইছি, আপনার তোরে চাইতে ওদের ভিডিও কল দিও। ওরে হিগ্গে খাইতে আছে লিকুইড কফি, হিগ্গে কফি হাতে, কফিরে তোর কফি দিয়ে প্যালেটের মধ্যে পাহাড়ি ফাতা কফি, পাহাড়িটাও তো ফাতা কফি, ওইটা জাল দিছ তুমি, 8টা রাঁধছি দেয়া যায় মাত্র। সাইরেনা লোয়া বেচছে 1 লাখ টাকা প্রযুক্তিটা, হেকমতটা, ঠিক রে? এ মোবাইল জীবন্ত দেখাইতেছে, ক্যামেরাগুলো আরো থ্রেড দিতেছে আফসারিরা। আপনার সাপগিরি বার করবো আমরা, আপনারে পুরা সমগ্র জগতে আমরা জীবন্ত রফিক দেখাই দিব। কি কি ওয়াজ করেন, হুশ করি করেন, ওরে কথা কয় না। তাইলে এই ক্যামেরারে যে আবিষ্কার করলো যে বৈজ্ঞানিক, উনি ভরসা করি বানিয়েছেন কিনা মাহবুদুল্লাহ জানে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন এক বৈজ্ঞানিকের সংযোগ, যার হাতে সমগ্র জগৎ। তাইলে কি এলেম আল্লাহ হুজুরে দিছে, সব কিছু দেখি দেখি আমরা করে বর্ণনা করতে আসে। কথা কি মিশানি? নামাজ না হইলে মাথা হারাইব, মাথা, কথা কয় না। নামাজ না হইলে মাথা, মাথা ইতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি। জীবন্ত কথা হুজুর দেখি দেখি ওয়াজ করছে। হুজুরের চোখের সামনে আল্লাহ সব কম্পিউটারের মনিটরের মতো দিয়ে দিছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হুজুরের আমি লই গেছি এই সমগ্র জগতের সব কলকাবজা দেখাইবার জন্য। ইব্রাহিম খলিলেরও আল্লাহ দেখাইছে অগ্নিকুণ্ডে যখন পড়ে গেছে, ব্যাগে কয় হাতে তালি দিতে আছে, ট্রাইব্যুনালও ওরে ছাড়া বাইতে আছে, উনি হাসে, কইবে হাসেন কা, কয় না। আল্লাহ কোয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তেমনি করে আমার ইব্রাহিম খলিলের সাতটা আসমান জমিনের সব রহস্য চোখের সামনে তুলে ধরেছি। উনি অগ্নিকুণ্ডে থাকি জান্নাত দেখতে পাইতেছে, হুর দেখে, হুর দেখে কি আসবো না কানবো, কথা কয় না। উনি মুস্কি হাসি রইলেন। আল্লাহ ওনাকে দেখাইছেন, আর ইব্রাহিম আর আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছেন। ও যুবকেরা আজকে ওয়াদা করো, ও পর্দার আলেন আমার আম্মাজিরা, যুবতী বোনেরা, আপনারা অবশ্যই আজকে ওয়াদা করেন আল্লাহর সাথে, অবশ্যই নামাজ পড়বেন, নামাজ তরক করবেন না, ঠিক না? আমাদের জীবনের সকল নিয়ামত বরকত, সকল সমস্যার সমাধান পাওয়া যায় কেন্দ্রীয় কার্যালয় মসজিদে। কোথায়? উম্মত এখন মসজিদে নাই, সব বাংলা বাজার চা দোয়ানো, ঠিক নিয়ম, সব চা দোয়ানো। আগ করি কি চা রয়েছে, টেলিভিশন শরীফ, ঠিক নি? কথা কয় না, ঠিক নি? আর কন দিস তোর ওষুধ কিনবো হাত ঝাড়া, বাংলা বাজার কোনো হকার টকার আইলে মুখ বান্ধি ছোট ছোট মাইকে কিনে দিব, মনে কিতা কয়, হকারেরা ওষুধ বেছে না,
কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, মিথ্যে কথা। আমরা আপনাকে 100% যৌবনত্ব ফিরে দেওয়ার অফার দিচ্ছি। আমাদের এই কোম্পানির অফার, দেওয়াখানার অফার, 500 টাকার ফাইল কোম্পানির প্রচারের সাথে শুধুমাত্র 300 টাকা। আমরাই আপনাকে পূর্ণাঙ্গ যৌবনত্বের, একদম যৌবনত্ব ফেরাই দিব। নিয়ে যান, টাকা রেডি মাত্র 300 টাকা। আমরা চিকন স্বাস্থ্য মোটা করিয়ে থাকি, মোটা স্বাস্থ্য চুজরের রূপে চিকন করিয়ে থাকি। স্বাস্থ্য জাহাঙ্গীরের, মোটা চিকন করে আলমগীরি। ঠিক নিও। আর জীবনের শেষ মেডিসিন হিসাব করে নিয়ে যান। আপনি ঠকবেন না। রাইফেল আছে, বন্দুক নেই, এই জীবনের কোনো দাম নেই, কোথায় লজ্জা পেতে হবে না। আমরাই আপনাকে পূর্ণ যৌবনত্বের অফার দিচ্ছি। আকর্ষণীয় কয়নি, আকর্ষণীয় যেভাবে মারেও। বাংলা ব্যাকরণের কোনো দিক দিয়ে পাইছেন নি? আমি পাই না। যদি ফোন দেওয়ার একটা ব্যবস্থা থাকতো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে। My dear brother, assalamu alaikum, how are you? I am very fine because I am very fierce to Allah. আমি খুব আল্লাহ লোক ছিলাম। What's problem? ভাই সাহেব, প্রবলেম হইলো আপনি তো ডক্টর শহীদুল্লাহ। জি। আরে ভাই দ্রুত বলেন, কবরের নেটওয়ার্ক কম, কবরের বেশি কথা বলা যাবে না, একটু দ্রুত বলেন। ভাই আপনি সত্র ভাষার পণ্ডিত? জি ওস্তাদ ছিলাম। আপনার ছোট্ট ভাই রফিকুল্লাহ খুব শেয়ানা, পৃথিবীতে উৎপাত করতে আছে। পারে বলো রফিকুল্লাহ শহীদুল্লাহ কাছাকাছি নাম, সমস্যা? আপনি তো বাংলা ব্যাকরণ লিখেছেন, চাপরাশিরহাট স্কুল কলেজ এগুলোতে পড়ানো হয়। জি লিখেছি। বাংলা ব্যাকরণের কততম সংস্করণে, কত নম্বর লাইনে, কত নম্বর পৃষ্ঠে আপনি লিখেছেন? আমি কোনো কায়দা লিখিনি, এইসব কায়দা বল কথা কয় না। আসেনি? কি সুন্দর বাহারি আড দেয়, আকর্ষণীয়। তোরে আকর্ষণীয় অফার দিতে আছে মসজিদে দৈনিক আল্লাহর মুয়াজ্জিনে 5 বার। কয়বার? এমনি কাটতে যাচ্ছে যে মাথা হারাইয়া লাইব। বাইর মতো করি মাথা হারাইয়া লাইব। ও যুবক, এই মসজিদে ইবাদত করলে জান্নাতের হুর মেলে। কেমন হুর? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, উম্মত, জান্নাতের একজন হুর যদি পৃথিবীতে একটু থুতু নিক্ষেপ করে, সমগ্র জগতের মানুষ, এই পৃথিবীর সকল মানুষ থুতুর সুঘ্রাণে পাগল ফারা হয়ে মোহিত হয়ে দেওয়ানা হয়ে যাবে। তাহলে যে ভাবি সাহেবের সাথে থাকিয়া ফজর কাজা করলেন, পড়লেন না, ভাবির গায়ে কি এমন সুঘ্রাণ আসেনি রে? কথা কয় না? নাই। আছে তাইলে জোরগা আসেনি। আর ভাবির দোষ দিতে লাভ নাই, আপনার গায়ে এরকম সুঘ্রাণ আসেনি। আমি এখন আফসারিজ ডায়াগনোসিস সেন্টার থেকে প্রমাণ করতে সক্ষম হইব। বগলে মাত্র আঙ্গুলটা দেন, আঙ্গুল দিয়ে বাইর করে। তাইলে চির সুবাসিত উল্লাসিত জায়গার নাম হলো জান্নাত। একজন জান্নাতি লোকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 72 জন হুর দেওয়া হবে। কয়জন? 72 জন হুর দেওয়া হবে। পাবে কারা? নামাজিরা। যারা নামাজ পড়বে, দুরিয়ামিন বাবি সালাত, তাদেরকে নামাজের গেট দিয়ে আহ্বান করা হবে। নামাজ যারা পড়বে, গেটে তাদেরকে জান্নাতের ঢুকাইবার আগে গেটে নিয়ে ওই সেখানে একটা বিশাল গাছ আছে। একটা গাছে দুইটা শিকড় থেকে 2 রকমের ঝর্ণা প্রবাহিত পানি। 1 গ্লাস খাওয়াই দিব এক ঝর্ণা থেকে। এমন যৌবনত্ব আসবে, জান্নাতের 72 জন হুরের সাথে মোজামেয়াত করার মতো শক্তি চলে আসবে। তো কি এর লাল বড়িয়া আব্বা গাছ বেড়া, তো কি এর মদ খাস? মুসলমান এগুলোর জন্য লালায়িত না, আমাদের জন্য দারুণ ড্রিঙ্কের অফার দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, প্রতিযোগীদের ওই শরবত পান করার জন্য প্রতিযোগিতা করা উচিত। সুবহানাল্লাহ বলো। তুমি কিসের ফানিয়ের দিকে যাচ্ছ? নেশার দিকে যাচ্ছ। দারুণ শরাবান তহুরার অফার আমাদেরকে আল্লাহ দিচ্ছে। কোন ডার্লিং এর দিকে যাও? একবার সহবাসের স্থিতি টাইম কত? কাউমরিহি, দুনিয়ার হায়াতের পরিমাণ সময় দেওয়া হবে একবার। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে এমন ওষুধ বাইরেছে যে ওষুধ সেবন করলে তুমি লাইফ পর্যন্ত সহবাসে থাকতে পারবে। তো তুমি কি ওই দিকে যাও? তুমি আল্লাহর দিকে আসো, আল্লাহকে সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। প্রিয় বন্ধুরা, আরো একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাতে আপনাকে গোসল করাইবে। নবীর কথা, গোসল করাইলে আর ফাকনা চুল ফাকনা থাকতো না, সব কালো কোকড়ানো হয়ে যাবে। আর বাংলা বাজার হেয়ার ড্রেসিং সেলুন সেন্টারে যাই থাবর সবার খান লাগতো না। 15 দিন পর যাই এমনি দিয়ে মারে। আমি ভরসা গেলাম এতে আমার এমনি দিয়ে মারে কইলা। এরপরে কতক্ষণ আতে দেয়, লুকিং গ্লাসে দেখা যায়। কি রে এটা এমনিতে আসতে
ওইটা একটু ফিকা ফ্লইয়ের আর কি সাইন এটা ওয়াজও কইয়েন না কইবার কথা ওয়াজও হান্দাই যাবে আমি কি পাল্লার দয় কইয়েন না এখন না কইতেন ন তবে ওই যাবো আর কথা এইভাবে তোরে ফিরে এইভাবে থাবুর দেয় গালের কি সুবারটা মারে রে এটা কথা কয় না ওই ঝর্ণাতে গোসল করালে চুল এত সুন্দর স্মার্ট হবে কোকড়ানো চুল মায়াবী মায়াবী নয়ন দুটি কোকড়া কোকড়া চুল রে বন্ধু কোকড়া কোকড়া চুল ঠিক রে এইটা কি কোকড়ানো আর সুবাসিত উল্লাসিত কোকাদ্দহনে মনে যেন চুলে তারপরে তেল লাগাই দেখছি শীতি আর কোনোদিন ভাঙবে না শীতি যেমন করবি শীতি তেমন থাকবে সুবহানাল্লাহ আর তুই ব্রিজিং করস 8:30 9টা বাজে রোডে রোডে তুই মুসলমান যুবক খাড়াই থাস মাইয়ারা স্কুলে যায় হাতে ফুল লই তোর আমিল মেসকিনের মতো এইভাবে খাড়া খাড়াসনি আর খাড়াইবি নি ব্রিজিং করবি নি এটা গভর্নমেন্টের নির্দেশনা এগুলো আমরা বলতে হয় মাদক দ্রব্য নিয়ে ব্রিজিং নিয়ে বাল্য বিবাহ নিয়ে ঠিক রে তো তুই খারাস খা যেন তোর বাপেও মহিলা দেখানো আর ফ্যান্ডের অবস্থা দেখছি দুনিয়াতে এদিন আমার সাথে একটা উঠছে সিএনজিতে কইলাম নাম কি রে সাইফুল কইলাম তো সাইফুল দে তোর হাঁটু থেকে মাজা পর্যন্ত তোর ফ্যান্ড 8 টাকা হেলা কোন হুজুর হেরা নাই ভিতরে তালি আছে কুত্তা পড়ে ভাইবে তুই ফটো সোয়ানে কুত্তার জন্য তো সাইকেল নিয়েছে তুই গেলি গে কুত্তার মা কুত্তারে যেদিন প্রসব করছি যেদিন নাম রাখছি হাতে এই প্রসবের সময় যে জিন্সের প্যান্ট কুত্তার বাচ্চা পাইছে কোনো ছিদ্র মিদ্র নাই এত সুন্দর পশমে আবৃত আমি যে কবুতর ফালি যে সুন্দর কোট আনছে আল্লাহর তরফ থেকে তার সকল কিছু ঢেকে কত সুন্দর স্মার্ট বাকবাকুম কয় আমি আই তো আদার দিয়েছি আর ওয়াইফে কয় আপনার কই তো সান কোয়াল সারাদিন দেখ খায় খাক না পয়সা মানছে না এরকম করো কাজ ব্যাগে কিছু খাই কিছু গুণাগার হোক না ঠিক রে পয়সা কি আর নেই আমি যখন কর দিয়ে কয়েকটা টিটিয়া দিয়ে লেবে একে তো টিয়া তো দিতেই বলো দেশ চলবো কিভাবে মা গো 4 লাখ টিয়া দিয়ে না এখন জেল তুই খাটবানি তুমি জেলে চাইলে যাও আই জেল খাটতে ইত্যার না কারণ এই পয়সা থেকে তো আমাদের রোড নির্মাণ হবে আমাদের প্রশাসন বেতন পাইবে আমরা বেতন পাবো আমাদের সরকার চলবে সরকারকে তো আমরা সহযোগিতা করবো শুধু সমালোচনা সহযোগিতার বেলা উদয় কথা কবে না সরকারের কর প্রত্যেকটা নাগরিক আপনারা হিসাব করে দিবেন এটা হক নতুবা কবিরা গুনাহ হবে যত বড় হক যতবারে করেন সরকারে কি করছে এটা আপনি চিন্তা করিয়ে না আগে দেন আমরা প্রতিটা মানুষ কর দিলে বাংলাদেশ আমেরিকা রাশিয়া ফেল হয়ে যাবে আল্লাহর রহমতে ওর কথা কয় না আমেরিকার মানুষ আয় আঙ্গত শপথ দিল্লা দিব তুই চাসনি কথা কর ট্যাক্স গুলা দিয়ে দিবেন আল্লাহর অশেষ রহমতে যাতে দেশের উন্নয়ন গতিশীল হয় আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহ যাতে বরকত দেয় কি কর তো ওই যে কৈতরের কথা এভাবে ব্যাগেরে খাবাইস কিছু কিছু আয় আল্লাহ খাবাই হাঁকুকে এইভাবে সাইডের মধ্যে আর কি হইসব তো আয় কি ইত্যাম আদম আলাইসাল্লাম তো 360 বছর কাঁদছে কাঁদতে কাঁদতে সবও গেছে গা ওনারা চাইতে হয়েছে হরিণীরা এবার হরিণীরা ওনার দুঃখে কাঁদে ওকে কয় দেখছ কত সুন্দর বুড়া রে নূর সমকা আদম সফিউল্লাহ জান্নাতে চেহারা তো আল্লাহ নিজে হাতে বানানো চেহারা এবার আদম সফিউল্লাহ তা করে মসজিদি কো হরিণী তোরা কাঁদিস না আমার দুঃখে দুঃখী হয়েছ আমার আল্লাহ আমার ক্ষমা করতে পারে কাঁদতে আসি যা তো করে আল্লাহ বাসা যে হরিণীর করে উনি মসজিদি আদম সফিউল্লাহ এই হরিণীদের ফ্যাটের ভিতরে মৃগ নাবি ওই আব্বার হাতের সুবাসে আর বরকতে ঠিক কিনা এবার হরিণী গুণ বনের ভিতরে হাঁটাচ্ছে গহীন জঙ্গলা এগুনের ভিতর থেকে গন্ধ অন্যান্য হরিণী তারপরে হরিণীর গো স্বাস্থ্যবান জট্টবান স্বাস্থ্যবাই হুয়া তো বাইরা কয় কিতা গো তোরা কতু আইস স্যান্ড গাদ দিয়ে আইস তো গো গায়ে কেন এত গন্ধ গো কাহা বোন কইয়ের না হাতারা হাতারা কথা কয় তো আমরা বুড়ি অজ্ঞানে চাইতাম গেছি গো এত সুন্দর বুড়া এত ঢক নূর চমকে বুড়া খালি কাঁদে নদী বই গেছে তার চোখের পানিতে আমরাও কত তার লগে কাঁদলাম উনি আঙ্গরে মুছে দিছি আর এই তখন থেকে আঙ্গ গার মেয়েদের শুক্রা এবার হরিণীর দল বাঁধিয়ে আইছি বুড়িগার কাছে কার কাছে বুড়িগার নাম আদম সফিউল্লাহ
আমাদের কলিজার টুকরা গো আব্বা, কলিজার টুকরা আব্বা, এই জগৎবাসীর আব্বা আইসে আর কিতা গো তোরা কিল্লে হুজুরও আমনে বেলে আতর বেছেন, আমনে বেলে মৃগ নাবির দেন দেন উনি মুছে দিছে। আচ্ছা যাও, দোয়া করে দিছি। কিন্তু এবার চাইছে যে কোনো গাত গন্ধ আইয়ে না। সকল শামুকে মুক্তা নেই, সকল ঝিনুকে মুক্তা নেই, সকল হরিণে মৃগ নাভি পাওয়া যাবে না। আগের হরিণগুলাতে কেন পাওয়া গেছে? তারা মৃগ নাভির জন্য আসে নাই, তারা ওনার সমবেদনায় ব্যতীত হয়ে কাঁদছে। আর উনি দোয়া করে দিছে, হরিণগুলো আছে সেন্টের বোতলের লাই, তারপরে ফেয়ার এন্ড লাভলির লাই, বডি লোশনের লাই উনি মুছে দিছে, দোয়া করছে। কিন্তু কাময়নটা নবীর দোষ নয়, ওই পাত্রটা ঠিক নাই, ওইগুলা আছে এই সুবাস নিবাল্লাই আল্লাহ কাময়ন কথা ঠিক কিনা। এই জন্য কবুতরের খাবার দিবেন, গরু ছাগলের ভালো করে খাওয়াইবেন। কিছু কিছু মানুষ হাল চাষ করে, গরুরে ছাড়া ভাঙে, তারপরে উঠ, তারপরে গাদা ঘোড়ারে বহুত কষ্ট দেয়। মিশরে আমি দেখছি ঘোড়া গায়ে ঘাম বাইরে হইতেছে, পিরামিডে উড়িয়ে কইছি রে ক্যাফ হেনাই এন থাম, তোর হয়েছে তুই 350, তারপরে টাকা তুই লই যা, ডলার লই যা। আর উঠটারে আর এই ঘোড়াটারে কষ্ট দিচ্ছে, আমরা নামি যাই। এর ঘোড়া এত দুর্বল গেছে, এত বই জায়গায় পড়ে যাই গই, এইভাবে কষ্ট দিস না, সবাইরে খাওয়া। তাইলে অন্য সিদ্ধান্ত কি বুঝলাম, এভাবে রাষ্ট্রের ট্যাক্স কর দিবেন কিনা, কর দিবেন কিনা। ও প্রিয় বন্ধুরা, তুমি এইভাবে ইফটিজিং করো কেন? তোমার জন্য তো নিয়ামত আল্লাহ রেখেছেন, ঠিক কিনা? কত ঢক তাদের মাথার স্কার্ফ সমগ্র বিশ্ব বিক্রি করলেও ওই মহিলার মাথার ওনার দাম দেওয়া। তুমি ইফটিজিং করো, ফেসবুক শরীফে তুই চা, ইউটিউব শরীফে চা করে আদরে কোলে তুলিয়া, আদরে কোলে উড়াই লেবে সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়ে নিরালা চিকনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ নাই কে? আরো ধরে যুবক তোর, হ্যাঁ নামেন নামেন, তোর গান হবে এভাবে, ওরা আদরে বুকে চাপিয়া, কারে? কোরআনের সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, নবীওয়ালা হও, সমগ্র জগৎ তোমার পায়ের নিচে আল্লাহ দান করব, ঠিক না? আজারি সাহেবের মাহফিলে যেভাবে তোরা আইয়স, এরকম যদি বেগুন যুবক মসজিদে ঢুকত, কালকে সকালে সূর্য উঠার আগে আগে পৃথিবী আল্লাহ তো করে দান করে দিত। কত পৃথিবীটা বেশি কিনি তোরা খা, ডোনাল্ড ট্রাম্পের দিয়ে লাভ নাই, তোরা যেহেতু নামাজ পড়াস। ওর মতে নামাজ পড়ে না, ও আসনে কথা কয় না, নামাজ পড়ে না, ওই যে তিনগে হে তিনগে। আর মসজিদের যে কালেকশন চলে, ও সুন্দর সুন্দর কালেকশন, এটা তো আমি বলছি কথা কবার বলিও, খালি দানকারীর পিতা মাতা থো বেলা তোর দানকারী। এখন মসজিদে রোডে রোডে মাইক দি মুসল্লি কালেকশন করতে হবে, ভাই ভাই মাইক একটা দিকে দেন, ভাইরা দেন, আমাদের মসজিদে 2-3 জন মুসল্লি দেন, 4টা বুড়িয়া বিড়ি টেনতে টেনতে অটোর মধ্যে বই যাইতে আছে বাংলা বাজারের দিকে, সিটিং এর করে ধাক্কায় মসজিদের ভিতরে হাঁটা করে দেন। এই মসজিদে আসর আজান হয়েছে 10 কাতার, খালি মাত্র 3 জন মুসল্লি, সাদাত ভাই আই আর ইমাম সাহেব আর অজ্ঞা খোদার কাটাও নাই, দেন ভাইরা 4টা বুড়িয়া ঢুকাইতেন। পোলারা হুন্ডালে 3গে যাইতে আছে, সিটিং করে হুন্ডা সহ মসজিদে ভিতরে বরি দেন, এস্টার লাইন ডিম লাইন সুগন্ধাত করে হমসকে যাইতে আছে, ঢাকা গেরাম সিটাং গেরাম ডাকাইতের করে নামাইতে নিয়ে নামাজ হয়ে দেখ দেন, ভাইরা দেন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টু অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া সিটিং এর ঘরে পৌঁছাই দিও তা করে ঢাকাতে, ঠিক না? এখন মুসল্লি কালেকশন করতে হবে, সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। তাইলে আপনারা নামাজ পড়বেন তো? কথা কয় না, পড়বেন তো? ও যুবক, তোমাদের সকল প্রেমিকা পাওয়া যাবে মসজিদে আল্লাহকে সুবহান রাব্বিল আলা বলে সেজদা দিলে, ঠিক কিনা? আর যুবকেরা মসজিদে রাখতে যায় না, তারপরে কাজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা, জুতা দি ফিট তোর কোয়ালো, এটা গান গায়, আজ নিশি রাতে জেগে থাকি তোমার আশা, তুমি চলে গেছো তাই বিরহের গান গায়, ঘুম নেই দুটি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাতে জেগে থাকি তোমার আশা। নাউজুবিল্লাহ।
এই কি রামপুরের নাহিদের বিয়ে হয়ে গেছে মুসাফুর, আজাব হারি গেছে, তোর বুকে ব্যথা, ঘুমাইয়ে না, ঘটনাটা কিতা হেতে কি তোরে বুকো মুখ দিয়ে হলদাছে নি, কথা কয় না, না তোর লাগে কোনো হিসেব নিকেশ আসিল, তো তোর বুকের ব্যথা ঘুমাইয়ে না গা, এগুন যদি জান্নাতে যা গেটে যাই কাপড় পরা লাগে, জান্নাতে হুর দে আল্লাহ কিতে দেখলাম, ও মাগো তোর লাই জান্নাত আইয়ে ন, তোর মনকে এ কর, তোর গান হবে আল্লাহকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তুই গান গাবি এইভাবে, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমার আশা, ঠিক না? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না? আল্লাহ জাল্লা শানু বলছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও আমার বান্দারা, জিনা করেছো, সুদ খেয়েছো, খুন করেছো অনেক পাপ, আমার রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা, আমার কাছে ক্ষমা চাও। গভীর রজনীতে দুনিয়ার অফিস আদালত যখন বন্ধ হয়, চোখের পানি যদি ফেলে দিতে পারো, আমি আল্লাহ তোমার পাপরাশি মাফ করার সম্ভাবনা আছে, কথা ঠিক কিনা? তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়, ঠিক না যুবক? এই হবে তোমার গান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন বললেন, হুজুর আসেন, ফেনী কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। জাহান্নামের আরেকটা কন্ডম সেলের দিকে যখন হুজুর আসলেন, দেখলেন কিছু কিছু মহিলারে পা উপরের দিকে দিয়ে চুল দ্বারা বেঁধে ফিডাইতে আছে, মহিলারা কাঁদতে আছে, লটকাই ফিডাইতে আছে, ও মা গো মা, ঠিক রে, এমনি কাঁদে না? হরমোন চেঞ্জের কারণে আমাদের হলো স্ট্রোজেন হরমোন, এই জন্য আমাদের কথা একটু মোটা, তাদের কাছে সুন্দর লাগে, তাদের টেস্টোস্টেরন হরমোনের কারণে তাদের কণ্ঠ একটু চিকন, এই জন্য তাদের কথা আমাদের কাছে সুন্দর লাগে, দুই পার্টির কাছে দুই পার্টির কথা সুন্দর লাগে। এই কারিশমা দেখাইছেন কে? আল্লাহ। কে? মহিলাগুলারে ফিডায় নবীজি কয়, এগুলা কোন দেশের লোক, কেন তাদেরকে মারে? নবী, ও এগুলো হচ্ছে আপনার উম্মত, সমগ্র পৃথিবীর আপনার উম্মত, কোম্পানিগঞ্জের, রামপুরের, মুসাফুরের উম্মত, যে সমস্ত মহিলারা স্বামীর হুকুম ছাড়া মার্কেটে গেছে, তারপরে চুল ছেড়ে দিয়ে স্কুল কলেজে গেছে, চাকরিতে গেছে, এগুলোর এইভাবে বান্ধি ফিডাইতে আছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মহিলা আমাদের কোম্পানিগঞ্জে আসেনি? কইবেন বলে নাই? এরকম মহিলা কোম্পানিগঞ্জে নাই? কই আছে, ঠিক না? আরো কিছু মহিলা নেই, গলার ভিতরে এইভাবে কঞ্চি ঢুকা। নবীজি কয় এভাবে কঞ্চি ঢুকাইতেছে কেন? নবী, ও যারা স্বামীর সাথে কর্কশ ভাষা কথা কেছে আর অন্যান্য মানুষের সাথে মায়াবী কণ্ঠে কথা বলছে, এগুনের গলার ভিতরে কঞ্চি ঢুকা, ঠিক নিও? স্বামীর সাথে কথা কয় যেন হেরে কুত্তা কামড়াইছে, তারপরে উঠান ঝাড়ু দেয়, দেহুতের দিকে সা হুতরে, তোর আব্বা দে ফিসে কিন্তু এই হাতে, তোর আব্বা দে বাংলা বাজার যা, কি কি লাগবে জিজ্ঞাসা নিরে, আজকে তো 7 দিন নুন হাওলাত করি খায়, কয় কই নুন কিন্তু বুড়গের দিকে হিসা তোলা দিচ্ছে, বুড়গে তো ইয়েনো খাড়াই হুমতি আছে, কসার ব্যাগ লই লই এমনি হিসা তোলা দিচ্ছে যেন আসমান পর্যন্ত যা হিসে, এরে নুনের দেখো, বুড়গে হানসা ভাই তাইনের দিকে চায়, বুড়গে রাগ করে তবু হয় না, এই বয়সে আর বিয়ে করবো কারে, হামসাবা আরো কত যায়, এরপরে করে বুড়িকে আবার ব্যারেক করছে, গাঁটার আগে যায়, আজকে তো 7 দিন মাছ খা, তেজে হামসাবা দুলার মতো চাইতে আছে বাজারে, মুসাফুর বাজারে রে, কই মাছ আনতো দেখছি হিসে কম দিয়ে তোলা দিছে, আসেনি কথা কয় যে মেরে কুত্তা কামড়েছে। একই মহিলা বসুরহাট মার্কেটে যায়, দেখ কত সুন্দর কথা, মদ মাখরা সাথে করি কথা কয়, সিএনজি শরীফে করে যাইয়ে রমজান মাসে মার্কেটে বই, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, কত সুন্দর কথা কয়, হ্যাঁ আপু আসি, বলে আপনি কেমন, হ্যাঁ আসি আমি ভালো, এখন তো আপনাকে বেশি একটা দেখা যায় না বাজার, না আসতে পারি না তো, বেশি একটা ঝামেলা, আপনার ভাইয়া এগুলো দেখতে পারেন না, ভাইয়ের বদনামি একটু মারে দিছি, তো ভাইয়া গত বছর যে শাড়িটা দিয়েছো না বেশি একটা ভালো হয় নাই কে, এটাতে একটু এবার ভুসি ওঠে, এবারে লেটেস্ট মডেলের একটা ভালো শাড়ি আমাকে তুমি দিবে, পুরো কোম্পানিগঞ্জে যাতে আমি লেটেস্ট মডেলের একটা ঈদ মুবারক দেখাইতে পারি। কাপড় চিন্তা নেই, আপনি বসেন,
আপুর জন্য রসমালাই দধি টাইগার নিয়ে আসো। ভাইয়া কি যে বলেন, রমজানের তো এগুলো খাওয়া যায় না, এখন তো দিনের বেলা। সবসময় তো আপনাদেরকে রোজা থাকিতে হয় না। কি সুন্দর কথা কয়, ও মদ্যের তাবাড়ি, মদ্যের আসলি সব দিক দিয়ে। আর বাড়িতে কথা কথা হেরে কুত্তা কামড়াইছে, এরকম মহিলা আমাদের কোম্পানিগঞ্জে নাই। মহিলা প্যান্ডেলে থাই, তারা শুনতেছে আমার ইজ্জত নষ্ট করছে, আমার ভাত খাবে তো না, বলবো আল্লাহ তারে এদেশ আর না আনো। আচ্ছা শেষবার আমি শিখে দিয়েছি, যখন বলবো এরকম মহিলা নাই, তোরা কবি জি নাই। এরকম মহিলা নোয়াখালী কোম্পানিগঞ্জে নাই না। আম্মাজিরা শুনি আল্লাহ আমি শিখে দিছি, তারপরও তারা আপনার পক্ষে সাক্ষী দেয় না গো, ঠিক না? মহিলাদের কণ্ঠ নাও পর্দা। ও হুজুর, আপনারা এত ভালো মনে করছি, আপনি এটা কেমন করিয়া বলেন? আমার আল্লাহ বলেন, ফালা তাখদা'না বিল কওল ওয়া ইয়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন। মহিলারা যারা যাতে মায়াবী কণ্ঠে, পিচ্ছিল কণ্ঠে পর পুরুষের সাথে কথা না বলে, তাহলে যাদের কলব দুর্বল তারা জড়াইয়ে যাবে প্রেম ভালোবাসায় পরকীয়া। কার কথা? মহিলাকে যদি জিজ্ঞেস করে, ভাবি টিটু ভাই আছে রে, শুনলাম বলে কসবা থেকে এসেছে। নাই, কোথায় গেছে জানি না। আই লাভ ইউ তো দূরের কথা, কয়েক গ্লাস টাইগার খাইবে হাতে। আর যদি ভাবি বলে, ভাবি ভাইয়া নাকি এসেছে শুনলাম, গাড়িও দেখছি। ও কুতুস বাড়ি রে, আরে বহুদিন পর এসেছিস, বল আক্কা তুই জির সিনেমা একটু দেখ, ভাবি তোর জন্য একটু আপেল কাটতেছি। বয় মিলেমিশে আসে ওরা, আত্মীয় না। আল্লাহ তো জানে বান্দা কোথায় কোথায় অ্যাক্সিডেন্ট করবে, সেখানে ঠিক ট্রাফিক সিগন্যাল বসাইছে। যেখানে ডেঞ্জারাস মোড় লেখা আছে দুর্ঘটনা প্রবণ এরিয়া, সাবধান, স্লো চালা, ঠিক না? আমার কিছু কিছু মনে রাখো, বক্তারা যেভাবে অকথ্য ভাষা আমাদেরকে এগুলা বলে। আরে বোন, আপনি মায়াবী কণ্ঠে সুরের মর্সনা দেওয়ার তো ইসলামে অনুমতি নেই। এখন আমার গায়িকা বোনেরা আঙরে ফতুয়া দেয়, এগুলো হ্যাঁ ঠিক না। আপনি দেখুন, আমায় ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলা। আপনি এরা চুতি না থাকবেন, ঘুম ভাঙছে কা নাইছে নাইছে ডালে যায়। আপনি ইসলামে আছে মহিলাদের কি না, তাদের জন্য হাদিস ভিন্ন আছে, কথা বলেন। আমার ওই প্রিয় বোনেরা তাফসীর মাহফিল বন্ধ করার জন্য বলে, আল্লাহ আল্লাহ আমার প্রিয় বোনদেরকে তুমি হেদায়েত করো, কবুল করো, ঠিক কিনা? আমি তাফসীর মাহফিলের ফজিলত নিয়ে 65টা পয়েন্ট লিখেছি, যদি শোনেন আমি বলবো। আমার প্রিয় বোনদেরকে আমি লিখে দিছি, দেশের নোংরামি তারাইল রে তাফসীর মাহফিলে, দেশের রহমত নাজিল করলো গো তাফসীর মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসীর মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসীর মাহফিলে। মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে। মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলে, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে দলে। কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো, কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো তাফসীর মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসীর মাহফিলে, দেশের রহমত নাজিল করলো গো তাফসীর মাহফিলে। মাহফিল শুইনা দক্ষিণে পাড়ার কলি মদ্দির পোলা, গাঁজা ছাইরা খেলা থইয়া করছে পড়া হামেলা। এই মাহফিল শুইনা দক্ষিণ পাড়ার কলি মদ্দির পোলা, গাঁজা ছাইরা খেলা থইয়া করছে পড়া হামেলা। মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো, মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো তাফসীর মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসীর মাহফিলে, দেশে রহমত নাজিল করলো গো তাফসীর মাহফিলে, ঠিক না? মাহফিল নিয়ে সংসদে চলছে তর্ক মেলা, বয়ান শুনে ঘরের বউয়ে স্বামীরে কয় ভোলা, ঠিক না? মাহফিল নিয়ে